একটু চিন্তা করেন, একদিন আমাকে আপনাকে ইমাম সাহেবের সামনে শোয়া দিবে, সারা জীবন ইমামের পিছনে নামাজের ইক্তেদা করেছেন, আজকে আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না। সামনে আপনাকে শোয়া দেওয়া হবে, সাদা কাফনের কাপড় গায়ে জড়ায় দেওয়া হবে। আজকেও আমি সাদা কাপড় পরেছি। নবীজি বলেছেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। ও মানুষেরা, সাদা কাপড় পরো। সাদা কাপড় পরলে মৃত্যুর কথা বেশি মনে হবে, কারণ কাফনের কাপড়টা সাদা হয়। সাদা কাপড় যারা পরবেন, মৌতের কথা মনে পড়ে যাবে। আজকের মাহফিলে যারা এসেছেন, একদিন আমাদেরকে লাশ হয়ে যেতে হবে। মানুষ আর আমাকে আজহারি বলবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখনো হবে, লাশের দাফন কাফন কখনো হবে। আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে। পাশেই কবরস্থান আছে, এমন কবরের ভিতরে আমাকেও ঘুমায় যেতে হবে। এই কবরে শোয়া দেওয়ার পরে হাত্তা ইয়াসমা'a সিমান আলাইহি, কবরের ভিতরে শুয়ে পায়ের আওয়াজগুলা মানুষ শুনবে, একটা মানুষকেও ধরে রাখতে পারবে না। এক এক করে আপন আপন আত্মীয় গুলা বিদায় নিয়ে চলে আসবে। মুনকার নাকির প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে, আমাকে আপনাকে প্রশ্ন করবে, এক এক করে নিজেকে উত্তর দেওয়া লাগবে। সেদিন যদি আপনি উত্তর দিতে না পারেন, কোন দল করলেন দেখার দরকার নাই। ফায়াদ্রিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে এত জোরে জোরে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার করে কাঁদবে, মা গো বাবা গো বলে চিৎকার করবে। এত জোরে জোরে চিৎকার করবে, তার আর্তনাদ এত জোরে ফেটে পড়বে। ফায়াসিহু সাইহাতান, এত জোরের চিৎকার কুল কায়নাত শুনবে। শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না, একটার নাম হলো মানুষ।